অনাদায়ে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড শোনানো হলো। এই ফ্যাক্টরিতে মুড়ি বানানো হচ্ছে, পাশেই হচ্ছে এরকম নর্দমা এবং এইটাই তাদের প্রধান গেট। এইখান দিয়েই সবাই যাতায়াত করে। প্যাকেট করে রেখে দিয়েছে, এটা এখন ভোক্তার কাছে যাবে। বস্তাগুলা ব্যবহার করতেছে, যে বস্তাগুলার নোংরা। আর এই হচ্ছে মুড়ি সব মানে প্রধান জায়গাটা যেখানে এসে মুড়িটা জড়ো হয়, এইখান থেকেই মুড়িটা হচ্ছে প্যাকেটজাত হয়। ঠিক এইটার পাশেই এইখানে তারা কবুতর পালন করতেছে। এই হচ্ছে কবুতর, এবং এইখানে কবুতরের যে মলমূত্র, মানে এই জায়গাতে যাই হোক একটা পলিথিন দিয়ে এটা ধরার আটকানোর ব্যবস্থা আছে, এইখানে আসলে এইটাও নাই। পুরো জায়গাটা তারা কবুতর পালন করতেছে। এই হচ্ছে একটা খাদ্যপণ্য যেটা মুড়ি আমরা সবাই খাই, এরকম একটা জিনিসের ফ্যাক্টরির ফ্রন্টের জায়গা আর কি। পেছনের জায়গাটাও আপনাদেরকে দেখাই। প্রত্যেক দিন কি পরিমাণ মুড়ি বানান আপনারা? প্রায় 8 টনের মতন। 8 টন প্রত্যেক দিন। প্রত্যেকদিন এই মুড়িটা কোথায় যায়? আমাদের লোকাল মার্কেট ব্রাউনবেরিয়াতে, প্লাস মাধবপুরের দিকে ভৈরব। আচ্ছা, এক কেজি মুড়ির দাম কত? 1 কেজি মুড়ির দাম হচ্ছে 54 টাকা। আপনারা 8 টন, তার মানে 8000 কেজি মুড়ি প্রত্যেক দিন তৈরি করেন। মানে প্রত্যেক দিন আপনারা প্রায় 4.5 লাখ টাকার 4 লাখ 5 লাখ এরকম। 4 লাখ 5 লাখ টাকার মুড়ি আপনারা উৎপাদন করেন। তার মানে আপনাদের এটা একটা বড় ফ্যাক্টরি। এখানে টোটাল জনবল কতজন? টোটাল আছে এখন বর্তমানে মহিলা তো 14 জন। এই যে ড্রেনের পাশে এই টোটাল জায়গা, এবং আপনারা এখানে খাওয়া দাওয়া করে ময়লা আবর্জনা এখানে ফেলেন। এই মুড়ি যখন আনছেন আপনারা এখান থেকে, মুড়িটা এসে এই জায়গায় আছে, এটা দিয়ে আপনাদের প্রধান রাস্তা চলাচলের, এটা প্রধান রাস্তা। এইখানে মুড়িটা রাখছেন, এইখানে আপনি কবুতর পালন করতেছেন, এইখানে আপনার কবুতরের মলমূত্র পড়তেছে, আপনি একটা পলিথিন দিয়ে রাখছেন, আর এক অংশে পলিথিন নাই। কবুতর তো অবলা প্রাণী, কবুতর এসে আপনার এই ইয়ের উপর বসতে পারে না? বসতে পারে কিনা? পারে কিনা? কারণ এবং এইখানে কবুতর পালন করতেছেন, কবুতরের রোগ বালাই, কবুতরের মলমূত্র আপনার এই খাবারের মধ্যে আসতে পারে না? আসলে এটা কবুতর আপনি যেটা বলছেন, মানে ঠিক আছে। খাদ্যের ইয়ের মধ্যে কি কবুতর পালা এটাকে যায় যায় কিনা বলেন? ছোটবেলা থেকে যখন আমরা কবুতর পালন করি, কবুতর হচ্ছে এমন একটা জিনিস, কবুতরের টিনের উপর পড়লে টিন পর্যন্ত পচে যায়, এটা জানেন? এটা জানেন? কবুতর মানে এটা নরমাল পায়খানা না, কবুতরের মলমূত্র হচ্ছে খুবই পয়জনাস। আপনি সেটা এখানে পালন করতেছেন, বস্তা দিয়ে এটা কার্যক্রম চলতেছে। এই যে মানুষজন এইখান দিয়ে হাঁটাহাঁটি করতেছে, নিচে দিয়ে চাউল পড়ে আছে, এই চাউল উঠায় আপনারা এটার মধ্যে দিবেন। আপনারা এইখানে কি কি মিশাচ্ছেন এটার মধ্যে? লবণ পানি। এইখানে বলেন যে লবণ মিশাইছেন, এটা কিসের লবণ? এটা কি মানুষ খাওয়া লবণ? মানুষ খায় এই লবণ? এটা ভালোটা এইটা একটু লবণ উঠান, এটা লবণ উঠান, এটা উঠান, আপনি এর ভেতর থেকে লবণ উঠান। আপনার কি মনে হয় যে পানি দেখতেছেন এইটা আসলে মানুষ খাওয়ার মতন পানি? এখানে দেখেন, এই যে এইগুলা যে ময়লা আবর্জনা লবণের মধ্যে, আপনার কি মনে হয় এগুলো মানুষ খাওয়ার জিনিস? পানিটা বেশি দিলে এটা নিচে ময়লাটা নিচে থেকে যায়। এইখানে ধরে নিচ্ছি আপনার ফিল্টার করে এই পানি ব্যবহার করেন, কিন্তু এই লবণ কি মানুষ খাওয়ার জন্য লবণ, নাকি এটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা লবণ? লবণ ব্যবহার করতেছেন, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রির লবণ। এই লবণ হচ্ছে মানুষ চামড়ার জন্য ব্যবহার করে। এটা আপনার মুড়ি বানানোর ক্ষেত্রে এটা মানুষ খাওয়ার লবণ না, এটা জানেন? আপনার বাসায় এই লবণ খায়? বলেন তো, আপনার বাসায় এই লবণ খায়? আমি তো খাই। আপনি খান না, আপনার বাসায় এই লবণ খায় না, এটা কেউ কারো বাসায় এখন খায় না। এটা কোরবানির সময় মানুষের চামড়া, ওই যে গরুর চামড়া যেটা আছে না, চামড়া প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়। এখানে খাদ্যপণ্য তৈরি করতেছেন, এই খাদ্যপণ্যতে স্বাস্থ্য ঝুঁকি আছে, এবং এইখানে নোংরা পরিবেশে কবুতরের ঘরবাড়ি নিয়ে, এবং আপনাদের টোটাল জায়গাটা রাস্তার উপর দিয়ে আপনারা চলতেছেন, মুড়ি এসে এইখান থেকে পড়তেছে, এই মুড়ি আপনি প্যাকেজ করতেছেন। টোটাল জায়গাটা অপরিষ্কার জায়গা, এবং লবণ ব্যবহার করতেছেন, এইটা হচ্ছে আপনার শিল্পের লবণ, যেটা আপনার মানুষ ব্যবহার করতে পারবে না, মানুষ খাবে না, এটা চামড়ার জন্য ব্যবহার করা লাগতে পারে। এই যে সমস্ত কাজ, সমস্তটারই স্বাস্থ্য ঝুঁকি আছে। এটা আপনার নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী এটা অপরাধ, ভোক্তা অধিকার আইন 2009 অনুযায়ী এটা অপরাধ। আপনাকে নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী এরকম অস্বাস্থ্যকর পরিবেশে এবং স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন জিনিসপত্র আপনি তৈরি করতেছেন, যেটা ভোক্তা যদি খায় তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এইটার উপর বেস করে আপনাকে নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী আপনাকে 3 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড শোনানো হলো। আপনার এই দণ্ড শুনে কোনো কারণে আপনার মনে হতে পারে যে আপনাকে আমরা সর্বোচ্চ দণ্ড দিচ্ছি, আপনাকে সর্বোচ্চ দণ্ড দিচ্ছি না, আপনাকে দণ্ড দেওয়া হচ্ছে সর্বনিম্ন। এই যে 33 নং ধারা, এইখানে আপনি কি করছেন? ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন, বিক্রয় ইত্যাদি
এইটা করলে আপনার অনূর্ধ্ব 3 বছরের কারাদণ্ড, অনুন্নন 1 বছর, তারপরে অনাধিক 6 লক্ষ টাকা, অনুন্নন 3 লক্ষ টাকা। আপনাকে কত টাকা দেওয়া হয়েছে? নিম্ন 3 লাখ। সর্বনিম্ন দণ্ড দেওয়া হয়েছে।